ক্লিয়ারেন্স সেলস ইভেন্ট। এবছরের সবচেয়ে বড় এবং সেরা সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। নতুন হন্ডা কিনতে অথবা লিজ নিতে হিলসাইড হন্ডার কোনো বিকল্প নেই। আজই হিলসাইড হন্ডা থেকে কিনুন নতুন 2012 হন্ডা 0 down 0.9% APR ফাইন্যান্সিং ফর আপ টু 60 মান্থ, অথবা লিজ নিন 0 down 0 first payment 0 সিকিউরিটি ডিপোজিট 0 due at lease signing। দ্যাটস রাইট, হন্ডা সামার সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। শুনো, লকার থেকে একটু ব্লু সাফারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রায়ার শেড হয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই ভাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি করব? উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। আমার ছেলে সুমন তার ছেলে সীমান্তকে স্কুল থেকে আনতে গিয়ে প্রায় একটা বিব্রতকর প্রশ্নের সম্মুখীন। আমাদের গাড়ি নেই কেন? সুমন জবাব দিতে পারে না, কিন্তু আমি জানি ওর এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে ওর ক্রেডিট নষ্ট হয়েছে। এই দেখ, ক্রেডিট ফরগেট ইট, ওদেরকে ফোন করে দেয়। ক্রেডিট ফরগেট ইট? Let's see what we can do with your file. 6 মাসেই ক্রেডিট ঠিক। আমাদের নতুন গাড়ি। থ্যাংক ইউ ক্রেডিট ফরগেট ইট। আবার আইডেন্টিটি থেফটেরও ভয় নেই। Credit forget it. Building America's credit, one client at a time. Viewer, welcome to Hillside Honda, Utshop.com, NTV Star Search USA 2012. আপনাদের সাথে রয়েছি আমি টনি ডায়েস। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সেকেন্ড রাউন্ড থেকে জাজেসদের মার্কস আর আপনাদের ভোটের মাধ্যমে পৌঁছে গেছেন 21 জন কন্টেস্ট্যান্ট। আরেকটি খবর হচ্ছে, জাজেসদের বিশেষ অনুরোধে আরও একজন কন্টেস্ট্যান্ট যোগ হয়েছেন এই 21 জনের সাথে। অর্থাৎ এই থার্ড রাউন্ডে 22 জন কন্টেস্ট্যান্ট লড়বেন তাদের গান নিয়ে। আমরা এই 22 জন কন্টেস্ট্যান্টকে দুটি গ্রুপে ভাগ করেছি, গ্রুপ এ এবং গ্রুপ বি। এই 22 জন কন্টেস্ট্যান্টকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। ভিউয়ার, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভোটিংয়ে অংশগ্রহণ করার জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে উত্তর আমেরিকার বিভিন্ন সিটিতে যেসব ট্যালেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিশেষ করে এ প্রজন্মের যারা বাংলা গানের চর্চা করছেন, তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে হাজির করা। আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। শুরু করা যাক আজকের গ্রুপ এ পর্ব।
তার আগে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের প্রিয় জাজেসদের সাথে। আজকে যথারীতি আমাদের সাথে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক SI টুটুল। সাথে রয়েছেন লোকসঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিন। সেই সাথে আরও রয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায়। সো ভিউয়ার, শুরুতেই আসছে হবিগঞ্জের ছেলে বিজন, আর বিজন গাইবে মনের দুঃখ মনে রইল রে। মনের দুঃখ মনে রহিল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রহিল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন মানকুলো মান সব হারাইলাম, সার হইল কান্দ। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন মানগুলো মান সব হারাইলাম, হইল না কেউ আপন। যাইবার কোনো জায়গা তো নাহি রে, নাই আর কোনো মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। দেশ বিদেশে ঘুরলাম কত, লইয়া ভরা যব সারা অন্তর ছাই করিলাম, হইল না কেউ আপন। দেশ বিদেশে ঘুরলাম কত, লইয়া ভরা যব সারা অন্তর ছাই করিলাম, হইল না কেউ আপন। বলবার কোনো মানুষ তো নাহি রে,
সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চমৎকার, চমৎকার বিজন। ধন্যবাদ। রথীন্দ্রনাথ রায়, আপনার কাছে কেমন লেগেছে? গানটি একটি বিখ্যাত গান এবং হৃদয় উজাড় করে গাওয়ার গান। এর মধ্যে যত আবেগ দেওয়া যাবে গান তত বিস্তৃতি লাভ করবে, দর্শক শ্রোতার হৃদয়ে তীরের মতন প্রবেশ করবে। এ হচ্ছে সেই গান। যাই হোক, তুমি চেষ্টা করেছো, আরও রপ্ত করো। কেন যে বললাম তীরের মতন যেতে হবে, এটা এ তীর অব্যর্থ, অতএব এর ভিতরে আরও প্রবেশ করতে হবে। তুমি আমি আরো চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করেছো, সেজন্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। বলবেন এসআই টুটুল? বিজন, ওয়েল ডান, জি ভেরি গুড। আর একটা কথা বলি, গানটা মনে হচ্ছে যে নার্ভাসনেসের কারণে তোমার গলাটা কাঁপছিল। আর প্রথম অন্তরার পরে তুমি চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, এই জায়গাটাই আমার কাছে মনে হলো যে একটু কনফিউজিং। তাছাড়া সেকেন্ড অন্তরা কাছে যখন যে সারা অন্তর ছাই করিলাম, ওখানটা কেমন যেন সুরটা নড়ে গেল, এগুলো একটু খেয়াল করবে। নেক্সট টাইম আমি চেষ্টা করব স্যার। ওভারঅল ইটস গুড। ধন্যবাদ। এবার শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। বিজন, জি স্যার। গানটা কিন্তু গুড, বেটারও না বেস্টও না, গুড, চলে। তবে এই গানটা দাদা যে বললেন বিচ্ছেদী অঙ্কের গান, তো বাংলা গানে লোকসঙ্গীতে কিন্তু হাজারো রকম আছে, যেমন জারি সারি মুর্শিদি ভাটিয়ালি কীর্তন, শরীয়ত মারিপদ ঘাটু, আঞ্চলিক গান, ভাওয়াইয়া গান, বিচ্ছেদী গান, আলকাপ গান, গম্ভীরা গান, আরও অনেক। কিন্তু আমরা একটু ডিফারেন্সটা যদি বুঝি, যে ভাওয়াইয়া যদি গাইতে গেলে সেটা দাদা আমার সাথে বেশি ভালো বুঝবেন, কোন ধরনের উচ্চারণগুলি করতে হয়, কী আবেগটা দিতে হয়। আর বিচ্ছেদী গানে, আর ফোক ইজ দ্য ফাদার অফ ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল নোটগুলি কিন্তু 100% একটু লাগাতে হবে। আমি ভুল ধরছি না, তবে গানটা সুন্দর। থ্যাংক ইউ। ধন্যবাদ। সো বিজন, জাজেসরা তাদের মার্কস কিন্তু দিয়ে দিয়েছেন। মোটামুটি জাজেসরা বলছেন আপনার পারফরমেন্স আসলে এরকম একটা পর্যায়ে এসে জাজেসরা আপনাদের কাছে আরও অনেক বেশি প্রত্যাশা করছেন। জাজেসরা মার্ক দিয়েছেন ভিউয়ার্স, বাট আপনাদের এবার 40% দেওয়ার পালা। দর্শক, বিজনকে যদি পরবর্তী রাউন্ডে দেখতে চান, তাহলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন SSUSAonline.com। যত খুশি আপনারা বিজনকে ভোট দিতে পারেন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? জি, সুধী দর্শক, আমি বিজন, আমি গানকে ভালোবাসি, গানের মাঝে থাকতে চাই। আমাকে যদি আপনারা পরবর্তী রাউন্ডে দেখতে চান, প্লিজ বেশি বেশি করে ভোট করুন। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নেই লেনা দেনা। ময়মনসিংহের কাকুলি এই গানটি নিয়ে আপনাদের সামনে আসছেন। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকলি সোনা, সেজন সোনা জেনে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকলি সোনা, সেজন সোনা জেনে না। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই দেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকলি সোনা, সেজন সোনা জেনে না। খাঁটি সোনা ছাড়িয়া
বুঝেছি নিরোদাম পিঁপড়া বুঝেছি নিরোদাম ও বানিয়াছে নে সোনা মাটির প্রেমের মূল্য কে জানে ও হায় মাটির প্রেমের মূল্য কে জানে ধরায় আছে কজন না ধরায় আছে কজন না যে জন মানিক চেনে না যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা কাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সে জন সোনা চেনে না কাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সে জন সোনা চেনে না কাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সে জন সোনা চেনে না। কেমন লেগেছে কাকুলি? খুব ভালো লেগেছে, গানটি চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু করেছি। দেখি জাজেসরা কি বলেন। প্রথমেই শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। লোকগীতি গাওয়ার আগে বিশেষ করে মেয়েদেরকে আমি এই কথাটা বলবো, একটা মেয়েলি যদি গান হয় সেই গানটা কিসের উপরে, কি দুঃখ নাকি অভিমান নাকি কান্নার, এটা যদি গানটা বোঝা যায় তাহলে দেখা যাবে আরেকটু ভালো হতো, দর্শকরা আরেকটু ভালো লাগতো। না, এত সুন্দর একটা গান। ধন্যবাদ। শুনবো SI টুটুলের কাছ থেকে। কাকুলি তো দিন দিন ইমপ্রুভ করছে। আই এম সো হ্যাপি, ভেরি গুড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ SI টুটুলকে তার কমেন্টসের জন্য। আমরা শুনবো এবার রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। তুমি যে গানটি গেলে সেটি কিন্তু আমার মাদারল্যান্ড, অর্থাৎ আমার উৎপত্তিটা এইখান থেকে। অতএব আমি তোমাকে শুধু উপদেশ দেবো। আমি বলছি গান ভালো হয়েছে, কিন্তু কয়েকটি জায়গায় উচ্চারণ এবং ওই ধাক্কাগুলো ঠিক মতন আসেনি। হ্যাঁ, ভাওয়াইয়ার ব্যাপার তো এটা। আর এই ধরায় আছে কজনা নয় কয়জনা, কারণ এগুলো আঞ্চলিক শব্দ তো। এটাকে তুমি দেখো, তুমি কার থেকে তুলেছো, উনি নিশ্চয়ই এইরকম কজনা বলেননি, কয়জনা আছে দেখো তুমি। আর ওই যে আর একটা জায়গায় পিঁপড়া বোঝে চিনিরও দাম, ওখানকার উচ্চারণটা ঠিক তোমার হয়নি, এটা দেখে নিও। আমি প্রশংসাই করছি, কিন্তু এই ছোটোখাটো ত্রুটিগুলো যেন আগামীতে না হয়, সেটা ভাওয়াইয়া হোক বা তুমি যে গানই করো। চেষ্টা করবো স্যার। হ্যাঁ, সেটাই আমি বলছি, এটাকে মনে রাখবে। তুমি কোন অঞ্চলের, বাংলাদেশের কোন অঞ্চলের? আমি ময়মনসিংহ অঞ্চলের। ময়মনসিংহ, তাহলে তো ওই তো ব্রহ্মপুত্র পার হলেই তো ভাওয়াইয়ার দেশে চলে গেলা, কুড়িগ্রাম, নদীর এপার ওপার। থ্যাংক ইউ। আমরা জাজেসদের কমেন্টস শুনলাম। জাজেসদের কাছে আপনার গান কিন্তু মোটামুটি ভালো লেগেছে। আসলে জাজেসরা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে বেটার চাচ্ছেন আরও। যাই হোক, জনতা আছে আপনাদের সাথে, আশা করি। ভিউয়ার, কাকুলির গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন ssusaonline.com। যত খুশি আপনারা কাকুলিকে ভোট দিতে পারেন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, প্রিয় দর্শক, আমি কাকলি, আমি পরবর্তী রাউন্ডে যেতে চাই, তো আমাকে অনেক অনেক ভোট করুন। ঢাকার থিওটেনিয়াস গাইবেন দুয়ারে আইসাছে পালকি নায়রি গাওতলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাওতলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাওতলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একলা ধুয়া পালাইছে তাহারা। দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একলা ধুয়া পালাইছে তাহারা। তোমার আত্মচুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে
ছয়জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাবতে রে মনা দিবানিশি যে ছয়জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও দোলো রে দোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো। খুব সুন্দর হয়েছে থিয়েটোনিয়াস, খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার আসলে মার্কস দেওয়ার ক্ষমতাটা নেই। মার্কস দেবেন বিজ্ঞ জাজেসরা, তাদের কাছ থেকে কমেন্টস শুনি। প্রথমে শুনবো এসআই টুটুলের কাছ থেকে। ফোক গান যেহেতু ফকির শাহাবুদ্দিন ভাই বললেন যে ফাদার অফ ক্লাসিক্যাল, তার মানে সব কিছুর ঊর্ধ্বে দেশের সংস্কৃতি, দেশের পরিচয় ফোক গান দিয়েই। তো এটার মধ্যে আসলে কিছু একটা উদাসী বিষয়টা ভর করতে হয়। আমি বলবো যে থিয়েটোনিয়াস, আপনার গলা বা আপনার সেই ভাবটা এই গানে আমি পাইনি। তারপরেও আধুনিক গান আপনি খুব ভালো করেন, আপনি অবশ্যই এগিয়ে যাবেন সেই সাথে। তো আরেকটু ভাব, আরেকটু এক্সপ্রেশনস, আরেকটু ভর প্রয়োজন। চেষ্টা করব। এবার শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। আমার মনে হয় গানটা আরেকটু তোমার কেয়ারফুলি তোলা উচিত ছিল, কারণ আমরা বারবার বলছি যে আঞ্চলিক গান কিন্তু খুব কঠিন। আধুনিক গান যে কেউ করে দিতে পারবে আমি তুমি বলে, বাট একটা অঞ্চলের আঞ্চলিকতাকে রপ্ত করা টিউটনিয়াস, ইট ইজ ভেরি টাফ। বাট তোমার কাছ থেকে কিন্তু আমি বিশেষ করে অনেক বেশি আশা করেছিলাম, কারণ তোমার ভয়েসের মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল, বলিষ্ঠতা ছিল, সুরও ছিল। যাই হোক, তুমি টুটুল যেটা বললো যে আধুনিক গান করো, আধুনিক গানটাই ভালো ভালো লাগে তোমার কণ্ঠে, তবু এখানে চেষ্টা করেছো, সেজন্য ধন্যবাদ। তবে এইটুক আরেকটু কেয়ারফুল হলে তোমার আরও সুন্দর হতো। আমি সেই সৌন্দর্যের কথা বলছি, আমরা সুন্দরের পূজারী, সৌন্দর্যের কথাই আমরা বলবো, আর সমস্ত সৌন্দর্যের মালিক হচ্ছেন ঈশ্বর। অবশ্যই ধন্যবাদ। এবার বলবেন ফকির শাহাবুদ্দিন। গলাটা যেন স্বর থেকে সরে যাচ্ছে, স্বর থেকে কেন জানি, আমি জানি না কন্ট্রোলটা। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করিবে, এই জশবাটা যদি ফোক একটু আনা যায় তাহলে দর্শকও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগতো। জশবাটা আর কিচ্ছু না, ফোক গাওয়ার সময় শরীর আর তেজের মধ্যে তালে আর জশবাটা, গানটা বুঝিয়ে দেওয়া, আল্লাহর গুণকীর্তন করছি, ভালো। এইটুকু যদি একটু ইয়াদ করা যায় আরও ভালো হবে ইনশাল্লাহ, এগিয়ে চলো। সো ভিউয়ার, থিয়েটোনাসকে যদি আপনারা পরবর্তী রাউন্ডে দেখতে চান, অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই দেরি না করে লগ ইন করুন ssusaonline.com। যত খুশি আপনার তাকে ভোট দিতে পারবেন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? জি, প্রিয় দর্শক, আমি থিয়েটোনিয়াস, আমি আগামী পর্বে যেতে চাই, আমাকে দয়া করে অনেক অনেক ভোট করুন। সঙ্গীতা মানিকগঞ্জের গাইবেন আমি অপার হয়ে বসে আছি।
ভরসা